আসসালামু আলাইকুম। এখন বাজে 2টা 40। এখন এটাকে রাতও বলা যায়, ভোরবেলাও বলা যায়। অনেকদিন বাসায় বসেছিলাম, আর এই জন্য আজকে এক জায়গায় কাজে যাইতেছি। এর আগে কিন্তু অনেকদিন যাবত কাজে যাই নাই, আর আজকে ভাবলাম যে একটা ভাইয়ের সাথে কাজে যাই। এখন সেই জায়গা যাইতেছি, কোথায় তাও জানি না। আর এরই মধ্যে কিন্তু আমার রুমমেটের সাথে দেখা হয়ে গেল, মিন্টু ভাইয়ের সাথে। আর এই রাতের বেলা যাইতেছি ডিউটি, কিন্তু কি কাজ তাও জানা নাই। মিন্টু ভাই, আপনার ডিউটি শেষ হয়েছে? যাচাই জিতছে। হয়, এখন তো যাইতেছি এক জায়গায়। আমার যাচাই যাইবেন? কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত। হ্যাঁ, 3টা 4টা পর্যন্ত হইতে পারে। তিনটা না, যদি দেখা গেছে না, হ্যাঁ হইব না। দিন সকাল 8-10টা। এই মাত্র ডিউটি করে আইছে, গতকাল বিকেল বেলা গেছে, আর এখন আসছে। এখন কিন্তু 2টা 40 বাজে, আর এর মধ্যে কিন্তু ভাইয়া আবার ডিউটি চাইতে চাইতেছে। না, যদি দেখা গেছে বুঝেন 10টা তাহলে। 11টা হয়তো। আর গাড়ি কিন্তু সামনে থেকে ছাড়বে। আমি এখন আছি মনসুরা লুলু মার্কেটের এইখানে। তা যান তাইলে, আমি এখন ওইদিকে যাই। এখন কিন্তু আছি যে এই মনসুরা লুলু মার্কেটের সাথে পেট্রোল পাম্পটা আছে, এটা কিন্তু পেট্রোল পাম্প। আর এই রোডের সামনে গেলে হলো অ্যাপোলো হসপিটাল, এইখান থেকে গাড়ি যাবে আজকে। এই জায়গা থেকে গাড়ি চলে গেল। আর এখন কিন্তু বাজে 3টা 18। প্রায় 40 মিনিট এখানে ছিলাম। এখন কি বলবো, যাইতে পারি না এই কাজে। আমি কি ব্যর্থ, নাকি কিছু বলার নাই বাসা। অ্যাপোলো হসপিটালের সামনে কিন্তু এই যে এই রোডের এখানে দাঁড়ায় আছি। কাজে যেতে পারলাম না, এত মানুষ ছিল এই জায়গায়, এত ভিড়। আজকে আমি এই প্রথমবার আসছি এইখানে কাজে, এর আগে এখানে আসা হয় নাই। আর চিন্তা করি যে প্রবাসে যে আসলাম, কতটা কষ্ট এইখানে। এই যে 2টা 40-এ আসলাম, জাস্ট 40 রিয়ালের জন্য। বাংলাদেশে কত জানেন? মাত্র 1320 টাকা। মাত্র 1320 এই কাজের জন্য। তারই মধ্যে আমিও একজন। বাট কাতারে কিন্তু বর্তমানে অবস্থা এরকমই চলতেছে। কাজে আসে, অনেক সময় হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টাকা মেরে খেয়ে যায়। টাকা মেরে খাওয়া বলতে বুঝাইছি যে কোনো এক মুদিরের আপনি কাজ করলেন, কাজ করার পর দেখা গেল স্যালারিটা দিব হলো 1 মাস 20 দিন বা 2 মাস 10 দিন, এরকম বইলা নাই, কিন্তু পরবর্তীতে ওই টাকাটা আর পাওয়া যায় না। এই হলো অবস্থা। আসছিলাম কিন্তু শুধু 40 রিয়ালের কাজে, বাট হইলো না যাওয়া। এই হলো পরিস্থিতি, কিচ্ছু করার নাই। এখন রুমে চলে যাব। রুমে চলে যাওয়া সেই আবারও ঘুম। আর কি বলবো, যারা বর্তমানে কাতারে আছেন তারা তো দেখতেই পারতেছেন এইরকম একটা অবস্থা। সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু করা যায়, হয়ে উঠুক এই প্রবাসীরা আবারও ভালো ইনকাম করুক, হাসি ফুটাক পরিবারের। বিদেশে আসার আগে কিন্তু ফ্যামিলিকে অনেক কথা দিছিলাম, এটা করব সেটা করব, আরো অনেক কিছু, নিজের ক্যারিয়ার একটা গড়বো, ভালো কিছু করব। আসলে আসলে দেশে যদি থাকতাম অনেক কিছু ত্যাগ করছি, বাট বিদেশে আইসা চাইছিলাম এর থেকে ভালো কিছু করার, কিন্তু সেটা আর হয় নাই। এই বিদেশে এসে শূন্য, এটাই কিন্তু পরিস্থিতি।